শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পঞ্চখণ্ড জাতীয়তাবাদী ঐক্য ফোরাম বিয়ানীবাজারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাসান মাহমুদের পরিচালনায় জিয়াউর রহমান বীর উত্তম ওনার ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সদস্য এম এ সামাদ তাফাদার বাবেল। শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক বাংলার রাখাল রাজা বীর বিক্রম বীর উত্তমের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার বক্তব্যের শুরুতে ভারাক্রান্ত হৃদয় নিয়ে উনাকে স্মরণ করে যার জন্য আমরা ওখানে সমবেত হয়েছি তার প্রেক্ষাপটে আমি একটু কথা বলতে চাই। উনি ১৯৭১ সালে দূর সময় কালো রাত্রে উনি আমাদের হাল ধরেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দুঃসাহসিকতার মধ্যে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের হাল ধরেছেন। উনার মুক্তিযোদ্ধার ইতিহাস বলে আমি শেষ করার নেই। উনি দুঃসময় বাংলাদেশকে বিশ্বের বুকে বিশ্ব দরবারে একটি স্বনির্ভর পরিচিতি এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি করার জন্য উনি মূল নায়ক ছিলেন। বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক মূল্যবোধকে উনি বিশ্ব দরবারে একটি পরিচিতি দাঁড় করেছেন এবং বিশ্ব ইসলামিক ঐক্যবদ্ধ ওয়াইসিসি সার্ক গঠনের উনি ভূমিকা অনেক কিছু যেগুলো বলার জন্য আজকে অনেক কিছু ঘন্টাখানিক বললেও শেষ হবে না। আমাদের এই জিয়াউর রহমানকে হত্যা করা হতো না, শহীদ হতেন না, আজকে আমাদের জুলাই প্রয়োজন ছিল না, আমাদের স্বৈরশাসকেরও প্রয়োজন ছিল না, স্বৈরশাসক থেকে আমাদের দেশকে মুক্ত করার প্রয়োজন ছিল না। ভাগ্যক্রমে আমরা এগুলো আমাদের ভাগ্যে ছিল, আমরা পেয়েছি, আমরা মুক্ত হয়েছি। আজকে আমরা আরেক জিয়াউর রহমানকে পেয়েছি। আমরা যেন আমাদের আল্লাহর কাছে দোয়া করি জিয়াউর রহমানকেও আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমাদের 18 কোটি মানুষের দোয়া ওনার কাছে আছে। এরপরে আমরা ওনার ভবিষ্যতের এবং তার পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভবিষ্যতের উন্নতি এবং পাশাপাশি দেশের উন্নতি কামনা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান। আমরা তার কাছ থেকে এমন একটি আদর্শ পেয়েছি যে আদর্শ এদেশের 18 কোটি জনগণের মনের সাথে মিলেমিশে আছে। সে আদর্শ কোন নেতা এর আগে উচ্চারণ করতে পারেননি। যে আদর্শ এদেশের মানুষ অবলীলায় গ্রহণ করেছে, সে আদর্শ কখনোই বাংলাদেশের মানুষের সামনে কেউ উপস্থাপন করেন। তিনি যখন সেই আদর্শ দেশের মানুষের সামনে দিলেন এবং পাশাপাশি তার নেতৃত্ব গুণ এবং চারিত্রিক মাধুর্য দিয়ে এদেশের মানুষকে বিমোহিত করেছে। তার ৪৫তম অন্তর্ধান দিবসেও আজও এদেশের মানুষ তার সেই আদর্শকে লালন করে এদেশকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, এদেশের মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার ৩ বারের শাসনকাল এবং আজকে আমাদের নেতা তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের কাল, এদেশের জনগণই আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুক আহমদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে ঐক্য ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সভা। বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব। আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেবের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছেন জাতীয়তাবাদী ফোরাম। আজকে আমরা সব একে অন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে আমরা এই যে শহীদ জিয়ার আদর্শরে লালন করে আমরা একে অন্যকে সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সৎ পথে এই রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নেই। আর শহীদ জিয়ার যেই রকম রাজনীতিকে আমরা যদি লালন করিয়া আগে দিয়ে আগুয়াই, আমরার মাঝে দুর্নীতি থাকবে না, আমরার মাঝে অপকর্ম থাকবে না। আমরা স্বচ্ছ মতে আমরা সঠিক রাস্তায় আমরা সৎ সাহস নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাব। পঞ্চখণ্ড জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সদস্য রুহেল আহমদ। যে উনির আদর্শ আমরা যেন আদর্শিত হই, উনির রাজনীতি যেন আমরা মাঠে এইভাবে করে যাই, উনার নাম যেন কিয়ামতের আগ পর্যন্ত বাংলার জমিনে থাকে। জুবের আহমদ ও আলী হোসেন চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সুমন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জীবনের একটি কলঙ্কময় অধ্যায়। আজকে সেই দিনটি আবার দীর্ঘ ৪৫ বছর পর বাংলার মানুষ বিশ্বের সকল দিনটিকে অত্যন্ত এভাবে স্মরণ করে। পৌর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার চৌধুরী, হাফিজ শামীম আহমদ, কামাল আহমদ, ইসলাম উদ্দিন সহ বিএনপিও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।